आमन्तु बिल्लाहि व मलाइकातिहि व कुतुबिहि व रुसुलिहि वल यौमिल आखिर वल क़द्रि खैरिहि व शर्रिहि मिनल्लाहि तआला वल बाअस बादल मौत। मृत्यु सत्य, नबीरा सत्य, सब नबीर परे कालेमा पड़े गेलाम। नमरुद की करছে क्षमता टिकाई राखार जन्य निजेर मेरे बाबा প্রায় 22 মণ ওজনের হাতুড়ি দিয়ে পিড়াই পিড়াই মারে। এক একটা বাড়ি দেয়, দাঁতগুলা চামড়ার সাথে লাগিয়ে যায়। এক একটা বাড়ি দেয়, মাথাটা চাউলতার মতো ছিদ্র হয়ে যায়। বাজার মাথার মগজগুলো 30 হাত দূরে যে ছিটটা পড়ে। কিন্তু বাবা এত মার মারে, তবু বডির মধ্যে থেকে মাওলার জিকির বাইরে হয়। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়া যাই গো বাবা। বেলালকে যখন লোহার কোটা লাগাইয়া যেই পাহাড়ের জাবালে আবি হুবাইবের উপরে উঠাইয়া প্রায় 750 ফিট উঁচাই পাহাড়টা বাবা, এখন আবু জেহেলের বাড়ির সামনে ভেঙে ফেলেছে ওই পাহাড়টা বাবা। আমি 2004 সাল থেকে নিয়ে 13 সাল পর্যন্ত এই পাহাড়টা দেখছি। ও বাজার ওই 700 ফুট পাহাড়ের উপরে বেলাল রে টাইনা উঠাইতো বাবা। যারা পাথর জীবনে দেখছেন, পাথরের পাহাড় বাবাজান, ছুরির চাইতে স্যারের চাইতে বেশি ধার হলো পাহাড়গুলি বাজান। বেলালের কাপড় চোপড় গুলো থাইকে যাইতো পাহাড়ের সাথে, চামড়াটাও ছুলে থাইকে যাইতো। ফার্মের মুরগির টান দিয়া যেমনে চামড়া গুলা বাবা টান দিয়ে আলাদা করে, বেলালের শরীরের চামড়া গুলা আলাদা হয়ে গেল। ও বাবা, লাস্টে তাদের মনের তৃপ্তি মিটলো না। তাদের মনের তৃপ্তি কেন মিটলো না? তোর এত মায়ের মারলাম, চামড়া গুলা ফার্মের মুরগির মতো সিলাইয়া ফেললাম। এরপরে তুই জিব্বা দিয়া আহাদ কস, এক খোদা কস, কুল হুয়াল্লাহু আহাদ কস, তাহলে তোর ওই জিনিসটাই বাদ করে দিব বাবা। আমার দিকে তাকাও, বর্ষি তোমরা চিনুনি বর্ষি বাবা। বর্ষির মতো একটা রড গরম করিয়া মাথাটা সুসনা করিয়া বেলালের জিব্বাটা সারাশি দিয়া টাইনা বাইর কইরা এই জায়গার মধ্যে ঢুকাইয়া বাবা এত জোরে টান দেয়, বেলাল জিব্বার গোড়া দিয়ে আলা জিবলা দিয়া কয়, মালিক রে আমার মারতাছে, তুই কি চাই আছে দেখোস? আমি তো নবীর পাগল, আমি তোমার পাগল মালিক। নমরুদের মেয়ে উসাইলার মতো বাবা এই জিব্বাটা টাইনা বাবা সুতা দিয়া গাছের সাথে বাইন্দে থুয়া দিছে। জিব্বাটা সিনা যোগের মতো বাবা বইলে গেছে। আহারে জিব্বার রক্তে পুরা বডিটা লাল, পুরা শরীরটা বাবা মরা মুরগির মতো বাবা ফুইলা গেছে গো। হে আমার ঘর মোরা হমনার বাইরা, কুমিল্লার বাইরা, এখন চিল্লাবি আর কানবি। মাত্র 18 বছরের যুবক বিলাল, 7.5 ফুট লম্বা, এই বুকটা বাবা 2.5 হাত পাশ, এত বড় একটা দেহের মানুষ 4 হাত পার মধ্যে বাবা প্যারাক মাইরা রাইখে দিছে, জিব্বাটা টাইনা বাইন্দা রাইখে দিছে। আবার মাঝে মাঝে জিব্বার যেই বর্ষি দিয়া বানছে ওইটা দিয়া টান দেয়। যত টানে বেলালের রক্তে পাথরি জমিন লাল হয় বাবা। আল্লামা আজিজুল হক বুখারীতে লেখে, বেলালের শরীরে কোনো রক্ত ছিল না। বেলাল তার বড় বলে, মালিক রে হাত বান্দিবি পাবন্দিবি ও মায়া। বেলালের মালিকের নাম উমাইয়া। বেলাল কইতাছে, হাত বান্দিবি পাবন্দিবি ও মায়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাবি না। জোরে 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 জোরে,
আমি বেলালের কবিতাটা বলবো, আপনি চিল্লাই আল্লাহ কয়ে জোরে ডাক দিবেন চোখের পানি দিয়ে। রেডি? হাত বান্দি বি পাবন্দি বি ও মায়া, মন বান্দার রশি কোথাও খোঁজে পাবে। আল্লাহ তুমি রহম কর বেলালকে, আমার খবর পৌঁছাই দাও না তোমার হাবিবের কাছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ছোট ঘাড়মোড়া ফরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 19তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান মোল্লাকে, সভাপতিকে আপনি কয়টা দিচ্ছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি, চুপ করে বয়ে দেন, প্রধান অতিথি জনাব শাহজাহান মোল্লা আছে। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব ইনামুল হক মোল্লা। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, যার ওসিলায় আপনারা পেয়েছেন, আমাকে পাওয়া তো সহজ না। হয়তো আমার সাথে অনেক মতামতের ভাবে যোগাযোগ করে অনেক কষ্ট ক্লেশ করি প্রোগ্রামটা নিয়েছেন। ছোট ভাইয়ের মতো মুফতি শরীফুল হক আব্বাসী, সিদ্দিকুর রহমান সিদ্দিকী, কারে আবুল কালাম আজাদ, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা শরীফুল ইসলাম মাদ্রাসার মুহতামিম। আল্লাহ সকলের হায়াত আপনি বরকত দান করেন, সকলের বাবা মাকে মাফ করেন, সকলের মনের আশা পুরা করেন। এই দুনিয়ায় থাকতে পারবো না কথাটা বাস্তব না অবাস্তব? বাজান, যেই ভিটায় আপনি বিল্ডিং করছেন টাইলস করা, ঠিক এই ভিটেই আজ থেকে 30-40 বছর আগে বেড়ার ঘরে আব্বার লগে ঘুমাইছেন। কুত্তা হেন্দে ঢুকছে, হেন্দে বেরিয়েছে। এমনও দেখা গেছে মার ভাতের আরে কুত্তায় খাইয়ে গেছে গা। ঠিক না বাবা? আজকে পোলাপান বিদেশ থাকে, অথবা আপনি এক যুগ বিদেশ করে আইয়া বাড়িতে বিল্ডিং একটা দিয়া, সাদা লুঙ্গি পইরা, স্বর্ণের আংটি 3-4 হাতে দিয়া বাজারে দেয়া জাইলারে জিগান মাছ কত? যাইলেও আবার সেরম জারুগা, ওর হাতের ভিতরে আবার 6টা স্বর্ণের আংটি। 30 টাকা 30 টাকা কথা কন না কেন? এই মুসলমানের পোলা, এটাই আমাদের জিন্দিগি, অহংকারের জিন্দিগি। একটা বাড়ি হলে 4টা ছেলে বিদেশ থাকলে বুড়ার কোদনে এই গার মোড়ার লোক গার সোজাই করতে পারে না, মোড়াই থাকে। কথা কন না কেন? 6-7 ভাই যদি কোটিপতি হয় এলাকায়, আরে কি ঠেলা! তার লুঙ্গি, সাদা লুঙ্গি, প্রতিদিন রাস্তা ঝাড়ু দেয়। হালাকে হের বাপ গান চাপড়া পাট খেতে লুঙ্গি উঁচু করে হাঁকছে, পায়খানা করছে। কথা কন না কেন? তার দাদা পরের জমিতে ধান কাইটা পাট কাইটা মরাই করে কামলা দিয়ে বড় করছে। আমার মালিক বলে, বান্দারে ভুলিস না, সবকিছুর মালিক আমি। সবকিছুর মালিক কি? তোর দাদা কষ্ট করছে, তোরে সুখ দিচ্ছি। তুই যদি এই সম্পদ ঠিক মতো কবরে রেখে যেতে পারস অহংকার বিহীন, আমি আল্লাহ ওয়াদা করছি 14 পুরুষ পর্যন্ত এই সুখ থাকবে। আর যদি তুই অহংকার করে যাস, পোলাপান রে আমার পোলাপান লেগে থুয়ে গেলাম, তুই মরতে দেরি আছে, 1 বছর পরে তোর বিল্ডিং শুদ্ধ বেঁচে লাগবে। তোর পোলা তোর বিল্ডিং বেচা বোতল খাইব, বোতল বোতল বোতল। কথা কর না কেন? জোরে জোরে। দাদা গামছা পরে কাজ করছে, পোলায় সাদা লুঙ্গি পরে কাজ করছে, নাতিরা প্যান্ট পরে কাজ করতেছে, আবার নাতির ঘরের জুতি খুতি মুতি
এরা ল্যাংডা হইয়া পরের জমিতে কাম করব, এটাই তার খেলা। এটা কার খেলা? যেই বাড়িতে আপনি দেখছেন ঘর দিয়ে কুত্তা ঢুকছে আর এক জায়গা দিয়ে বাইরে গেছে, সেই জায়গায় এখন টাইলস করা বাড়ি। কিবা হবে সঙ্গে তোমার মরণে। আমি যখন এই কবিতাটা বলবো, আমার আল্লাহর কথা কিন্তু বাংলায় বলতেছে, আপনি তখন আল্লাহ কয়ে জোরে শিক্ষা দিবেন। এই কোরআন হাতে নিয়ে বলছি, দুনিয়ার কেউ আপনার বান্ধব থাকবে না, একজন মাত্র বান্ধব থাকবে। উনি কে? কে 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 জোরে বলতে হবে, কে কে কে? হাত দুটা উঠাই আল্লাহর জোরে একটা ডাক দাও, তো ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এইবার প্রত্যেকটা কবিতার সাথে সাথে আমি হাত উঁচা করার সাথে আপনি আল্লাহ বলে ডাক দেবেন। রেডি? কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবর, কে বা হবে সঙ্গে তোমার হাসরে, কে বা হবে সঙ্গে তোমার বিচার। আল্লাহ তুমি পাশে মোদেরি, তুমি না থাকিলে কেমনে থাকবো ওইখানে। মাও নাই রে, বাবা নাই রে, বাঁশবাগানে একা একা পড়ে রব ওই ঘর, সাপে কাটবে ডান্ডা মারবে যেইখানে, রহমতের চাদরে ঢাইকা রাখো মোদেরকে। বাবা, আমি ইলিয়াসুর রহমান জাদি গোপালগঞ্জের ছেলে, যদি এখন বাড়ি গাড়ি ঢাকা কেরানীগঞ্জ। 12 বছর বয়সে মা হারাইছি, 12 বছর বয়সে। পৃথিবীতে যাদের বাল্যকালে বালেগ হওয়ার আগে মা মারা যায়, ওদের মতো দুঃখী আর কেউ নাই। টাকার মালিক হবেন, পয়সার মালিক হবেন, শক্তির মালিক হবেন, পৃথিবীতে যদি বাল্যকালে কারো মা বাপ মারা যায়, ওর মতো দুঃখী আর কেউ থাকে না। যদি কথা কস না, একটা আওয়াজ হবে না, বলে দিলাম, মাহফিল থেকে চলে যাব, কোনো আওয়াজ হবে না। আর তুই যদি এলাকার সবচেয়ে বড় বিএনপির নেতা হয়ে থাকস, আমলিগ গুলো তো পলাইছে সব, ওটা তো বাটি চালান দিল ভাল যায় না। আমার শাশুড়ি তো আরো আগেই পলাইছে। এই মুসলমানের পলাই দিকে তাকাও, যারাই দুনিয়া আল্লাহর সাথে লড়বে ওরাই মরবে। শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে, মেয়াদ দিছিল। আল্লাহ কয় 41 সেকেন্ডের টাইম দেবো না তোরে, কারণ যদি তোর কথা মতো আমি আল্লাহ চলি, তাহলে তুই আমার ছোট বুই হয়ে যাবি। কুল হুয়াল্লাহু আহাদ, আমি অল ইন ওয়াল, একা। তোদের কথা চলবে না, চলবে আমার কথায়। জোরে জোরে
সূর্য কার কথায় চলে? আপনার খালের যে জোয়ার ভাটা কার কথায় চলে? খালে ধারে কন্যা যে জোয়ারটা এদিক দিয়ে জোয়ারে কবতর গোষ্ঠী শুদ্ধ ঠেঙ্গা ভাঙবারে কথা কন না কেন? রাতকে আপনি বলেন শীতকালে তুই গরমের মতো পজিশনে থাকবে না, কথা কন না কেন? গরমকালের 2.5 ঘন্টা ঢুকে গেছে রাতের মধ্যে। আল্লাহ সে কথা দুনিয়া বানাইবার আগেই বলছে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি সারা পৃথিবী এক নিয়মে চালাবো। কেমনে? শীতকালে দিনকে রাতের মধ্যে ঢুকাবো, আর গরমকালে রাতকে দিনের মধ্যে ঢুকাবো। কথাটা কে বলেছে? 2.5 ঘন্টা ঢুকাই দিছে আমার আল্লাহ রাতের মধ্যে দিনকে। এটা যদি শেখ হাসিনা করতো তার আমলে 17 বছরে, শেখ হাসিনা ঘড়ির কাঁটা হাত দিয়ে ঘুরাইতে পারছে 2 ঘন্টা। কিন্তু সময়কে, কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। ওই আল্লাহর জন্য যদি কখনো জীবন দিতে হয় রাজি আছেন না নাই? উলামা একরাম আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যেই নাস্তিকি কথা বলবে, যেই সরকারি কথা বলবে, ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাকবীর দেওয়ার সময় তোর দাঁত বাইরেছে গা, এবার পার সোমেদের বলা। তাকবীর হবে আমার আল্লাহ। এই তাকবীরটা দেয়া ফরজ, কোরআন শরীফের কথা। লিল্লাহে তাকবীর। আল্লাহ নিজে বলেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার তাকবীরটা খুব জোরে দিবি। এইটা আমি আল্লাহর কাছে এত দামি, এটা নামাজের জন্য আমি ফরজ করে দিয়েছি। আপনাকে ইমাম সাহেব নামাজে খারাইছে মাগরিবে কি কইয়া? আস্তে কথা কইলে লুল হয় মার বাসাসা। জানি পুরা ডলার পাঠাইতেছে আর আরামে বাইকে বাইকে খাইতেছ। এটা তোমার না, পোলার কামাই। একসাথে এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুল সৌদিতে কাইতে আইছি। তার আগে 7টা দেশ সফর করে উমরা করে আইছি। দেখে আসছি প্রবাসীরা কত কষ্ট করে। আমার জীবনে 28টা দেশ সফর করছি। আপনাকে হোমনা, কুমিল্লার, মালয়েশিয়ান ছেলেরা, সিঙ্গাপুরের ছেলেরা অবৈধ আছে প্রায় 18 বছর, 19 বছর, 15 বছর কাগজ নাই, বাইতে পারে না, বিয়ে করে তুই গেছে। পোলা মাইয়া বিয়ের টাইম হয়ে গেছে, চেহারা দেখতে পারে নাই, মেসেঞ্জার আর ইমুতে দেখে। ওই পোলা কামাই করে টাকা পাড়ায়, আর তুমি বুড়া সাদা লুঙ্গি বুড়া প্যাক প্যাক করো না বুড়ার ঘরে। বুড়া তুমি জানো ওই পোলাটার কত কষ্ট? আমি জানি, কারণ পেনাং অন্তত 29টা সফর করছে। খালি পেনাং, মালয়েশিয়া পেনাং শহরে 29টা মাহফিল করছি। বাঙালির আয়া যখন পাও ধরে কান্দে হুজুর, কেন এই দেশ অবৈধ হইলে আর দেশে যাওয়ার সিস্টেম নেই। পুলিশে ধরা দেয়, পুলিশ পাঠায় না। মাইয়া বিয়ের যোগ্য হয়ে গেছে, বউরে প্রেগনেন্ট অবস্থা রেখেছে। মেয়ের জামাইও দেখতেছি চয়েস করি ইমুতে, কিন্তু দেখতে পারি না। হুজুর প্রবাসীদের জন্য কি আমার মওলার কোনো রহমত নাই? সৌদি আরবে অবৈধ হইলে ওরা পাঠাই দেয়। মালয়েশিয়ার নিয়ম হলো কাগজ না থাকলে আপনার পাঠাবে না, টাকা খরচ করে পাঠাবে না ওরা। হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক 20 বছর 25 বছর ধরে পুলিশে ধরে ছেড়ে দেয়, পাঠায় না। এর চাইতে বড় কষ্ট আর জেলখানা কি আছে? যে দেশেও আসতে পারে না, পোলা মায়েরও দেখতে পারে না, মা মারা যায়, বাপ মারা যায়, মাটিও দিতে পারে না।
এটা কিসের জিন্দেগি কবে, এটা কিসের জিন্দেগি বেড়া? এর সাথে জেলখানা আরো অনেক ভালো। জেল খাটতে খাটতে একদিন না একদিন সারা পাইয়ে দেশে আসতে পারে। প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার ছেলে যে কি কাজ করে বিদেশের বাইরে যদি তুমি দেখতা বুড়া, ওই ছেলের জন্য 24 ঘন্টা সেজদায় পড়ে থাকতা, কোনো খাওয়া নেওয়া থাকতো না। এটাই চোখ দিয়ে দেখে ইয়া কইতাছি। আর এক এক দেশে 1 মাস 1.5 মাস করে থাকি, একবারে প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জেও আমরা সফর করি। পেনাং পুরা শহরটাই গ্রাম, আমাকে ধান খেত পাট খেতের মতো। সবচেয়ে বেশি পোলাপান পেনাঙে বাঙালিরা অগদিয়ে কাজ করে, ধান খেতে পাট খেতে। যেই পোলা জীবনে ভাত মাহাই খায় নাই, ওইটাও ওখানে যে কামলা দেয়, ওখানে যে ধান খেত পাট খেত নিরায়, পায়খানা পরিষ্কার করে মেয়া। পরের ঘর টালি লাগায়। বাপের জন্মে কোন টালি আমাগো এই হোমনা কোন টালি ঘর আছে? মালয়েশিয়া শতকরা 75টা হলো টালির ঘর। টালি মাটির টালি, ওই টালির কাম শিখতে হয় 1 বছর বইয়া। ঠাডা ভাঙ্গা রোদের ভিতর দাঁড়ায় দাঁড়ায় টালি লাগায় ঘরের চালে। ওই টাকা পাঠায় তোমারে, আর তুমি হোমনা বাজারে যাও আর ইচিং কিম পিচিং হোগা মোরায় মোরায় পোলার টাকা খাও না বুড়া। খালি জেহাদি এই চোখ দিয়ে দেখাইয়া দেখছে পোলাই করে কি। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? টালি লাগাইতেছে পেনাং শহরে। আলোস্তা আমি গেছি একবার। আলোস্তা মানে গ্রাম, পেনাঙ্গের আলোস্তা, শহরটার নাম আলোস্তা। যারা মালয়েশিয়া ছিলেন তারা জানেন। আলোস্তা একবারে পর্বত, চারিদিকে পাহাড়, মাঝখানে জমি, এর ভিতরে আবার মাঝে মাঝে বাড়িঘর। আমার নাম শুনে ওই আলোস্তা বাজারে পোলাবান আমার দেখতে আইছে। 10টা মিনিট দেখতে আইছে বিদায়। তার যে কন্ট্রাক্টর এটাও বাঙালি, এমন লাত্তি দিয়েছে কোমরটারে বেহামানা লাগছে। তোর ঘন্টা হিসাবে আমি কিনছি তোরে, তুই যে হাতিরে 10 মিনিট দেখতে যাবি, টাকা দেবে কেটা তোর বাপ? মা বোন তুলে বকে, চোখের পানি ছেড়ে দিয়ে কিচ্ছু করার নাই। বেশি বার জিডিং করবে, কাজে নেবে না, বয়ে থাকতে হবে মাসকে মাস। মাসটা গেলেই তো বাপেরে টাকা দিতে হবে, মাসটা গেলেই বউরে টাকা দিতে হবে। বউ তো জানে না আমার স্বামীর কোমরে লাথি দিছে, লাথি খাইয়াও কাজ করতে হচ্ছে। কথা কর না কেন? ওই বকাটা যদি বাংলাদেশে কোনো চান্দুর পোলা, খালেদার পোলাও দিত, আর নাক সামাকসা ঘুরাই উসে হেলাইতাম, তোর কাম করবো না, যা। কিন্তু কিচ্ছু করার নেই, পাসপোর্ট তাদের কাছে। অতএব একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কে? প্রবাসীদের জন্য যারা প্রবাসীর বাবা আছেন এখানে, এই যে দেখলাম লাখ লাখ টাকা দান করলেন, ওটা আপনার না, পোলার টাকা। আমি জানি, আমার জানাই দিব না, কারণ আমি ইলিয়াস রহমান জিহাদির টাকা, নিজের কষ্টের রক্ত পানি করা পয়সা, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি, কোটি কোটি টাকা। মেয়া ওই যে শরীরবাক আব্বাসী যে ওয়াজ করে গেল, অরে জিগাবা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কাউরে কই নাই 1 বছর সিমেন্ট দাও। মাদ্রাসা করছি, মাদ্রাসা চালাই, প্রতি মাসে মাদ্রাসা মসজিদ মিলাইয়া 8 থেকে 10 কোটি টাকা আমি ইলিয়াস রহমান জিহাদির স্যাপ দিয়ে গোনা টাকা খরচ করছি আল্লাহ রাস্তায়। খালি হুজুরকে কও তো পরের খায় আর পরের ভাতে আগুন দেয়। 1 লাখ টাকা দিয়ে তুমি আর তোমার গুতায় আর গার মোড়ায় কেউ গার ফিরেই তো পারে না। এমন আল্লাহর ওলি আছে না নাই? কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে ফেলাই রাখছে একমাত্র আখিরাতের জন্য। ইনশাআল্লাহ বলে আল্লাহু আকবার জোরে বলতে হবে। কষ্ট হইতেছে না, অজ্ঞামী তারপর ওয়াজ করব। প্রায় 700 কিলোমিটার দূর থেকে এসেছে আজকে, এত সহজ। একসাথে বলতে হবে, দুনিয়ায় যতদিন বাঁচবো কার গুণগান গাইবো? ওই আল্লাহ আছে না নাই? আছে। তাহলে এখানে এমনও বুড়া আছে ইশারের নামাজও পড়ে ওয়াজে বহে নাই। ওই যে দোকানে বইয়া বাদাম চাবাইছে আর কইছে যে হাদি ইউটিউবে দেখিব বলে আইতাছে, দেখি কি রুম ব্যবসা করে। নামাজের সময় বুড়া ওখানে বইয়া বিড়ি টানছে, ঠিকই ওয়াজের সময় মাঠে আইয়া বইছে। কথা কন না কেন? আল্লাহ যারা ইশারের নামাজ পড়ে নাই, বিচার তোমার কাছে দিলাম, এদেরকে নামাজি বানাই দাও। ভাইবেন না আমি কবরে ধ্বংস করে দাও, কামাই করুন না।
আল্লাহ এদের নামাজি বানাই দাও, এদের কলি বানাই দাও। আল্লাহ নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ইনশাল্লাহ। বলেন নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সত্য কথা কোন? তা আপনি বুঝতে আছে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তারপর পড়েন না কথায় কোন? তো বুঝে শুনে যদি আপনি না মরেন কোন, আল্লাহ করবো কি? আল্লাহ তো আপনার জান্নাত জাহান্নাম দিতে চায় না, উনি আদর করে বান্দা বানাইছে, আদর করে অনেক শখ করে বানাইছে। লিল্লাহে তাকবীর। ফেরেশতারা না করছে, জেনেরা না করছে, ফেরেশতাকে আগে মতামত নিছে, আমি তো বানাইতে চাই, তোরা কস কি? ফেরেশতারা প্রথম ডাইরেক্ট চলে কইছে ওই জাতি বানায়ও না। কিল্লিং এ ওটা বানাইলি বেজাল, ভাই বাইরে খুন করব পান খাইতে খাইতে। স্ত্রী স্বামীরে বালিশ চাপা দিয়ে নাঙের কারণে নাংরে সাথে নিয়ে খুন করব। বিদেশি বেডা মোবাইলটা পাঠাইছে বললে গে, বউ স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, ওর নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। হারামি মহিলা, কথা কন না কেন? হালাক ওই মোবাইলটা ওই স্বামী, স্বামীর মোবাইল দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে খেলে। আবার বুড়া শ্বশুর আছে, পোলা কামাই করে দেবে না বিদায়, হে দেহার পরও পোড়ার বউরে কিছু কয় না। কথা কন না কেন? বুড়ায় দেখতেছে আমার ছোট পোলার লাগে, আমার বড় বউ ইচিংকিম পাকা চি 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 মারতাছে। বুড়ায় দেখ কেউ কিছু কয় না, হে মসজিদের জায়গায় গার মোড়াইয়া, এটা তো গার মোড়া। হে বুড়া, নামাজ মসজিদে বাদ দিয়া পোলার বউরে আর পোলার আগে জুতা দিয়ে পিডাও। কথা কন না কেন? তোমার পোলার বউ আর ছোট পোলা যে ডলাডলি করতেছে এক খাটে বইয়া, নামাজ মসজিদে না যাইয়া 1000 দানার তসবিহ যদি মসজিদে ঢুকতাছো, ফেরেশতা করে পিডা আর পিডা। তুমি যতবার কবা সুবহানাল্লাহ, ফেরেশতা কবে পিডা পিডা, হারামিডারে পিডা। ও জিনার কারখানা ঘরে তুই এসে নামাজ পড়তে বাটপা। কষ্ট হইতেছে। আমি জানি হোমনার প্রতিটা ঘরে ঘরে প্রবাসী, প্রবাসীর কষ্ট বুঝে নিও। প্রবাসীর বেদনা পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব প্রবাসীর বাবা যারা আছেন, চোখের পানি ফেলায় আজকে কানবেন, চোখের পানি ফেলায় কানবেন। এমনও প্রবাসী আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাপ এখান থেকে ভেঙে ভেঙে বাড়ি করে, গাড়ি করে, টাইলস করা বাড়ি করে, ওই প্রবাসী টাইলস করা বাড়িতে এক ওয়াক্ত ঘুমানোর আগে প্রবাসীর লাশ এই দেশে আসে। আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখো, জোরে কোন আমিন। এই শীতের মৌসুমে যায় দেখেন কোরিয়া, যায় দেখেন কুয়েত, যায় দেখেন সৌদি আরব, মালয়েশিয়া তো 1 ঋতুর দেশ, ঠান্ডাও না গরম না, সারা বছর 1 ঋতু। সিঙ্গাপুর 1 ঋতুর দেশ, ও দেশে আরাম আছে। এই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে, লিবিয়া বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, এই শীতের মধ্যে বেলসা হাতে করে রাস্তা ঝাড়ু দিচ্ছে, একটু পরে বেলসা আর ছুটাইতে পারে না, শীতে লাগিয়ে গেছে। বাবা এত কষ্টের কামাই যদি কবরে যাইও মায়ের খেতে হয়, তাহলে আমার মওলার সাথে একটা ওয়াদা দেন, 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না ইনশাল্লাহ। বলেন নামাজটা পড়বেন তো বাবা? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বাংলাদেশে একদল বন্ড আছে, একদল বন্ড, তার ভিতরে বন্ডকে এখন সরকার ধরছে, আমার কলিজার টুকরা যুবকরা ধরছে, এগুলোর এক একটা করে মাথা ভাঙবো আর পিডাই পিডাই সাইজ করবো। তার ভিতরে বাউল নামে ফাউল, দেখেন না আপনারা? কি কয় হনেন না? আবুল সরকার, আবুল মানে কি জানেন? আবুল মানে আবাল, গরু। হে গরুর জমা কি আবুল? হে আবুল মানে কি? গরু। আবুল মানে কি? আর বাউল মানে প্রস্রাব। গরুর প্রস্রাবের যাত্রা কি হয় জানেন? ভালো করে বুঝেন। বাউল মানে আরবিতে বাউল মানে প্রস্রাব, যেটা আমরা মুতি ওটা কয় বাউল। আর আবুল মানে গরু।
এই গরুর পোশাক, এই আবুল গরুর পোশাক, ও কয় আল্লাহর হোগা কোনটা মাথা কোনটা জানি না। টাকা কামানের লেগে কি কস বুঝোস না? না হারামি, এই জমিন যা আজও পর্যন্ত সূর্য আমার আল্লাহর হুকুমের বাইরে চললো না, চন্দ্র আল্লাহর হুকুমের বাইরে চললো না, তোর গাছের পাতাটা পর্যন্ত আল্লাহর জিকির ছাড়া 1 সেকেন্ড বন্ধ হয় না। হ্যাঁ, দুনিয়ার মানুষ সারা দুনিয়ার দিক তাকায় দেখ, 1 ফোঁটা বাতাস নাই। তোর গাছের কচি পাতাটা 24 ঘন্টা মাওলার জিকির করে, 24 ঘন্টা মাওলার জিকির করে। কি বাবস তুই? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে বান্দা তুই 24 ঘন্টা জিকির করস না, তোর গাছের নারকেল গাছটা কচি পাতার দিক তাকায় দেখিস, তোর হোমনায় কোথাও 1 ফোঁটা বাতাস নাই, কিন্তু ওই গাছের পাতাটা জিকির করে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। চ্যালেঞ্জ করে গেলাম, রাখেন আপনার গাছের দিক তাকায় দেখেন, একবার উত্তর পাশের ডালে পাতা নড়ে, ওই গাছে বলে তুই একটু চুপ থাক, তোর তো আমি ঘাড় ব্যথা হয়ে গেছে। আবার দক্ষিণ পাশে ওই গাছে সিদ্ধান্ত নেয় তুই জিকির কর, 1 সেকেন্ডের জন্য মাওলার জিকির বন্ধ করা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বহুত আশা করে বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের গাছ গাছলা বৃক্ষলতা তরুলতা 24 ঘন্টা আমি মাওলার জিকির করবে। হ্যাঁ, তুই জিকির করতে করতে গালটা ব্যথা হয়ে গেছে, এখন তুই দক্ষিণ পাশ ডাল বাদ দে, উত্তর পাশেটা শুরু কর। উত্তর পাশে এখন ব্যথা হয়ে গেছে, তুই 2 ঘন্টা জিকির করছিস, এখন পূর্ব পাশের ডাল জিকির কর। আপনি তাকাই দেখেন, একই গাছের মধ্যে এক একটা ডাল এক এক সময় আমার মাওলার জিকির করছে। এই হোমনার কোথাও বাতাস নাই, তুমি তাকাই দেখো তোমার গাব গাছের কচি পাতাগুলো একবারে মাথায় বইয়া আমার আল্লাহর ডাকে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটু পরে আবার দেখেন ঘন ঘন নড়ে দেখেন আল্লাহ 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 আল্লাহ। একটু পরে দেখবেন বাবা আবার আস্তে আস্তে নড়ে, আবার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। হে কলিসার হোমনার যুবক ভাইরা, ঘর মোনার ভাইরা, 24 ঘন্টা আমার আল্লাহ কোরআনে বলছে আমার মাখলুক জিকির করে বান্দা। তুই বান্দার আমি ঘুমায় থাকোস কম্বল গায়ে দিয়া, আর আমার ওই গাছের পাতাটা শিশিরে ভিজে রোদ্রে পুড়ে শুকাইতে শুকাইতে পাতার ডাটাটা শুকায় ফেলায়। ওর হায়াতে জিন্দিগি যখন শেষ হয়ে যায় দেখবি পাতাটা এমনি জড়িয়ে যায়, কিন্তু গাছটা খাড়া থাকে বান্দা। তোর লাগানো গাছ বছরকে বছর যুগকে যুগ থাকে। যেই গাছ তুই লাগাইছিলি ওই গাছের ফল খাইবার আগেই তুই গাছের নিচে ঘুমায়া গেলি। নারকেল গাছটা তোর দাদি লাগাইছে, তোর বড় চাচা লাগাইছে, তোমার পরদাদা লাগাইছে। আম গাছটা তোমার দাদাই লাগাইছে, তোমার বাপেও আম খাইতে পারলো না, তুমিও খাইতে পারলে না, তোমার ছেলে মেয়ে খায়। এইটাই আমি মাওলার খেলারে বান্দা।
আমি মওলারে ভুলিস না। কত কাদা কাঁদবি বান্দা কবরে। এ যুবক, এখন চোখের পানি ছাড়বি, তোর পাও দূরে ধরছি ভাই। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। এ কোরআন হাতে নিয়ে বললাম আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম। 60 বছর 70 বছর গুনাহ করছো, জীবনে একটা ভালো কাম করো নাই। এই ওয়াজের মাঠে নিজের গুনাহগুলোর কথা মনে করে চোখের পানিটা ছাইড়া দাও বাবা, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। এই মুখের মধ্যে ফেরেস কোনো দাড়ি ছিল না বাবা, এই দাড়িগুলো কে দিল? এই দাড়িগুলো বড় হয়ে আবার পাইকে গেল। আবার দেখো মাওলার খেলা, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, একই মুখে একসাথে দাড়ি উঠছে, একসাথে উঠছে। কিন্তু দাড়ি উঠলো একসাথে, পাকে আস্তে আস্তে। আমার আল্লাহ বুঝায়, বান্দা তোর দাড়ি আস্তে আস্তে পাইকে যাইতেছে না, তোর হায়াতে জিন্দিগি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। তুই ভাবিস না যে তোর হায়াত বুঝি বাড়তাছে, না বান্দা কমতাছে। আল্লাহ দেখো যারা এখন কানবে গো, কিন্তু মাফ করে দিবা তুমি। এখন আমি মুসাফির বলছে গো, মাফ না করে বাইতে পারাবা না। তুমি না কইছো বান্দা যত কানবে আমি আল্লাহ তত তাড়াতাড়ি মাফ করব। আল্লাহ এদের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই রে, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো আল্লাহ, কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব ছেলে মেয়ে থাকবে না। আল্লাহ তুমি মাফ করিবা বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। এ যুবক ভাই, হাত দুটা উঠা দে, আল্লাহ রাসূল একটা ডাক দে, ডাক দে, ডাক দে। আজকে 26 নভেম্বর, ডাক দে, 26 নভেম্বর ডাক দে যুবক, ডাক দে। কুমিল্লা হোমনায় বসে ডাক দে, 26 নভেম্বর ডাক দে যুবক, ডাক দে। আমার আল্লাহরে ডাক দিয়ে বন্ধু বানায় এলো। দুনিয়ার স্ত্রী পুত্র মা বাবা কেউ তোর বন্ধু না। যদি বন্ধু থাকতো তোর কবরে একদিন ঘুমাইতো, তোর একা একা রেখে আসবে কবরে। তুই আল্লাহ রাসূল একটা ডাক দিয়ে বন্ধু বানায় ফেলা, আল্লাহ ছাড়া তোর কবরে কেউ থাকবো না। আল্লাহ দেখো তোমার ডাক দিছে, এদেরকে কিন্তু একা একা কবরে রাখো না, একা একা থাকতে পারবো না। আমি ইলিয়াসুর রহমান জাহাদি একা থাকতে পারবো না, তুমি আমাদের সাথে থাকো, তুমি না থাকলে কেউ থাকবো না। আমার ভাই, আমার পোলা, আমার সাদের কলিজার টুকরা ছেলে, যার জন্য চুরি করছি, চোট্টামি করছি, মদের ব্যবসা করছি, বিড়ির ব্যবসা করছি, গাঞ্জার ব্যবসা করছি, পোলা পান্ডা সুখী রাখার লেগে চুরি করছি, ওই পোলাও আমারে বাগানে ফেলাই তুই আয়া পারবো। একটা 12 জন বছরে যাইব না যে আমার আব্বার কবরের মাটিটা যাইবা গেছে নাকি আমার আব্বার কবরটা ভাঙ্গে গেছে। আরে পুরা কবরের মাটিটা আমার বুকের উপর চাপা দেবা। আল্লাহ, আল্লাহ তুমি আমার পাশে থাকো, আল্লাহ আমার ভাইদের পাশে তুমি থাকো, আল্লাহ, আল্লাহ আমার ভাইদের পাশে থাকো। বাবা, পৃথিবীতে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ কোরআনে বলে তুই যার বাহাদুরি দেখাস, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, তুই যে মালের তাকাব্বুরি দেখাস, তোর মাল বেশি হইলে ইয়াউমা লা ইয়ানফা, এমন একদিন আসবে তোর মালে কোনো কাম হইব না। ও বানুন, তুই যে পোলা পানের শক্তি দেখাস, আমার পোলা 6টা বিদেশ থাকে, আমার সিনোস, আল্লাহ কোরআনে কয় এই পোলাও কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র আমি আল্লাহ ছাড়া, আতাল্লাহ আমি আল্লাহ ছাড়া তোর কেউ উপকারে আসবে না। বান্দা সবাইরে বাদ দিয়ে আমারে বন্ধু বানাইস, তুই কবরে আরামে থাকবি। কিন্তু আমারে বাদ দিয়ে সবাইরে বন্ধু বানাবি, কবরে তোর আযাব গজবের আর অভাব নাই। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। বাবা,
ও বাবা, এই ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মা হারাইছে। 12 বছর। আমার মা যখন মারা যায় তখন আমাকে গড়া ছিল গোলের ঘর। গোলের ঘর ছিলেন না? গোল ছিল, গোলপাতার ঘর ছিল। এখন সেই জায়গায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি একটা বাড়ি করছি শুধু 3 কোটি টাকা খরচ করে। ওইরকম গ্রাম তোমাকে, ওইরকম বাড়ি আমি যে বাড়ি আল্লাহ আমার করাইছে গ্রামের বাড়িতে, টাউনের বাড়ি তো বাদ দিলাম। হে তোমাকে গারমোরা কেন হুমনার ভিতরে পাবা সন্দেহ আছে। যদি কোন দরকার আছে নাকি বানানোর কারণও আছে। কি জন্য বানাইছি? অনেকে টিটকারা মারে হুজুর কি সাতার মাথা আছে রে, ওকে ধরে বা কোন জায়গা ছয় বা কোন জায়গা বলে কি বলে না, জোরে কথা না করে না। এই মামুনুল হকের বাপ দাদা পর দাদা ঢাকার ভিতরে যদি 10টা ফ্যামিলি শিল্পপতি থাকে, মামুনুল হকের ফ্যামিলি একটা। হালাকে শেখ হাসিনা তারে ধৈর্য নিয়া এমন বাটাম দিছে, মাসকে মাস খাওয়ানো দেয় নাই, পচা রুডি দিছে যেন মরিয়া যায় না খাইয়া। সারা দুনিয়ার মানুষ খাইতে না দিলেও আল্লাহ তারে না খাওয়াই রাখে নাই। পচা রুডি দিয়ে গেছে জেলখানায় আলেমুলামারে। বিএমপির অনেক নেতারা, জামাতের অনেক নেতারা, তারা তো আরো আগের থেকে লুৎফুজ্জামান বাবর আর ওই যে মামুনের আরো যত আত্মীয় স্বজন আছে, তারেক জিয়ার বন্ধু বান্ধব, হেরা কিনে হ্যাগো খাবার তো বাইরে আসতো ভিআইপি, হ্যাগো খাবার আলেমুলামারে খাওয়াইতো। রেজেকের মালিক কে? আল্লাহ। তুমি না খাওয়াই রাখলে খাওয়াই কে? আল্লাহ। বেটা, হে বেটা, যেই আইজিপি, পুলিশের আইজিপি আলেমুলামারে সবচেয়ে বেশি কষ্ট দিছে, আজকে সেই শালা, ওই শালার অতি তাড়াতাড়ি ফাঁসি হবে, আপনি দেখবেন। ওই আল্লাহ আছে না নাই? এ চাচা কথা কইও, ওই যে গোপাল ভাড়ের মতো বইয়ে থেও না খালি। কালকে তো ঠিকই আমারে বাস দেবে আমি জানি, বক্তা টান ছিল বাবা, সুস্থ থাকতে দেয় না, একটু ভাবছে জিমা বুয়ার শুনবো, জিম কইতে চিল্লেন গো। আওয়াজ দিতে হবে ইলিয়াসুর রহমান জিহাদি প্রতি মাসে এখানে আসবে না, আর প্রতি বছর আনতে পারবেন, এই গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। আর আমি আসবো এই গ্যারান্টিও আমার কাছে নাই। কথা ঠিক না বেঠিক? এবার যখন পাইছেন শুকরানা হিসাবে আমার সাথে কথা বলবেন, হাসবেন, মওলার শুকরিয়া আদায় করবেন। এই কোরআনটা বুকিনে বলে গেলাম, কবরে যে আপনি হাসবেন, কানবেন না। এমন জীবন করিব গঠন, মরলে হাসবো আমি, কাঁদবে ভুবন। আর আমাগো কপাল পোড়া, আমি মরার পরে সবাই হাসে আর আমি কান্দি। হে দেখবেন যেইগুলা মরার পরে জনগণে আলহামদুলিল্লাহ কয়, ওর জন্য ডাইরেক্ট জাহান্নাম। কথা বল না কেন? এমনও নেতা আছে বেড়া, বাড়ি গাড়ি সব থুয়ে গেছে, কোটি কোটি টাকা থুয়ে গেছে আওয়ামী লীগের, ওইটা মরলে নামাজ পড়ে শুকরিয়া আদায় করার মিষ্টি বিলায়, আল্লাহ তোমার শুকরিয়া কি আদায় করি, শয়তান রে নিছো। বেড়া কিসের জীবন রে? কুত্তার জীবন আছে, তোর জীবন খারাপ। কথা কর না কেন? বিএনপির এমন নেতাও আছে মরে যাওয়ার পরে দেখা গেছে মরার পর আলহামদুলিল্লাহ কয় মানুষে, কয় আল্লাহ আমরা দোকান আলারা বাঁচছি। কয় কে? কয় ওর চান্দার জ্বালা। কথা কর না কেন? কুত্তার দাম আছে, তোর জিন্দিগির দাম নাই বেড়া। কষ্ট হইতেছে অজ্ঞা। তারপর আমি ওয়াজ করে থিয়ে যাব মুশকিল। লিল্লাহে তাকবীর। ওয়াজ একটা শর্ত করব, যেগুলো খাড়াই রইছে লুঙ্গি ধরে টেনে টেনে বহাই দিব, ওগুলো ঢুকতে কন, কিন্তু লুঙ্গি ধরে টেনে টেনে বহানো ওইগুলো রে। এ ভলান্টিয়াররা নাই নাকি? এই দেখো ওই যে মগার মগা দেখো পিছনে, এ যাইস না, পেন্টুর পেন্টু স্বাস্থ্য বাইরে বলা গেল গা, যাইসটা বাবা যাইসটা, আয় ওখানে বইয়া পর, আমি তোর চাচা লাগি, আমি তোর বড় ভাই ছোট ভাই লাগি, তোকে লেগেই তো আমি কষ্ট করে ওয়াজ করি। লিল্লাহে তাকবীর। এই যে তুমি যাও না এখন, যাও খেরে যাইতে দে, আবার তার টাইম হয়েছে। লিল্লাহে তাকবীর। শোনেন এখানে তো সব রঙের লোকই আছে না? কেউ আছে দেখবেন আধা ঘন্টা পর পর যদি এটা টান না দেয়,
আর শরীরে পিনি কি ওঠে না, যে সুবহানাল্লাহ কইব ঠোঁট কাম করে না, শরীর হ্যাং হয়ে থাকে। কথা কন না কে? আবার কিছু কিছু বাবা আছে জর্দা পান না খাইলে হ্যাঁ শরীর হ্যাং হয়ে থাকে। কিছু কিছু আছে ওই যাবার ইয়া আব্বা না টান দিলে আর শরীরে পিনি করে না। অতএব বহুত রঙের লোক ওয়াজে বহে। এই যে যারা ওঠা বসা করে মনে মনে ভাববেন সবাই তো আল্লাহর ওলি। এক একজন এক এক দান দেয় থাহে, যাকে দান দামান্দা শেষ করে আবার আহু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। জমিনটা কার? হুকুম চলবে কার? এই জমিনটা কারো বাপের না, এই জমিন যার হুকুম চলবে তার। আমি বলি না আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার বাড়ি সব আমার। উদা বুয়া টাটকা মিথ্যা কথা। হ্যাঁ, পরিচয় দেওয়ার জন্য অনেকে বলে ভাই এই বাড়িটা আমি করছি, এই ছেলেটা আমার, ওদের 3টা ছেলে বিদেশ থাকে, আমার আল্লাহর মাল, তাই না? এটা আমার না। আমার যদি হইতো তাহলে ওই বাড়ির একটা টাইলস আমার কবরে দিত, ওই সিন্ধুকের 10টা টাকা আমার কবরে দিত। বোঝা গেল? ওইগুলো কিচ্ছু আমার না, পরের লেগে করছি, 2-1 দিন বাহাদুরি করে কবরে চলে যাব। অতএব এখন দিলটা নরম করবেন আর কানবেন ইনশাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা একদিনকে বলতেছে, নবী গো এটা কথা জিগাই কি? আপনি জিগাইলে তো রাগ করেন না, আপনি আমার এমন স্বামী এত কথা জিগাই কোনোদিন রাগ করেন না। আর আমি চান্দুর বউ, এই ওয়াশ করে যাওয়ার পরে তেমনি মাথা মতো গরম থাকে। কথা কন না, 2-3টায় যায়, যদি এক কথার জায়গা 2 কথার জায়গায় চুপ থাক, চুপ থাক। মাল কামাইয়া হিয়ার আরামে খাস, আর দরজা খুলতে দেরিয়া মুসাই মুসে কিন্তু আন্দার বানায় হেলাম কয়ে দিলাম। বউ আবার আস্তে আস্তে কথা, বিডি কি 2 বইকে থুয়া হেন হুনি ওই ডুবে ঘরে ও কি বকে না, চপ। এক জায়গার 2 জায়গা জিগেলে মাথা গরম হয়ে যায়। কথা কন না কেন? আর আমার নবী এমন একটা স্বামী ছিলেন, মা নবী 9 জন বিবি একসাথে প্রশ্ন করতেন, 9 জন বিবির প্রশ্নের জবাব একসাথে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, ওই বেটার বউ জানো আর গলা চিপা মেরে থই। আমি আবার বলছি, রেডি? 9 জন বিবি মিটিং এ বসতেন, নবী মাঝখানে বইতেন। বুড়া চাচা একটা বিডির এখনো কাজ করতে পারলা না, এখনো তোমার কয় দেখ কথা কম কবি, আমার পোলা কিন্তু বিদেশ থাকে, তেরেং ফেরেং করবি, যুবক বয়সে আমার বহুত ঘুষাইছ, এখন কত কবি তোর দাঁত গুদ কিন্তু ঘুষাই ভাঙ গেলাম বুড়ে একবারে, তোর গলা চিপা মারবো আমি তোরে। এখন কেন? এখন তো চাষি তোমার থেকে 10 বছরের ছোট, এখন তার গায়ে শক্তি আছে, তোমার গায়ে নাই। ঘুষাঘুষি লাগিয়ে দেহ চাষির সাথে কেস কি দিয়ে ফেলাই দিয়ে চিপা ধরবো। কথা কন না কেন? আর বর্তমান মহিলারা করতেছে তো তাই, করে কি করে না? আমি আপনাকে হোমনার কথা কই না, আমি কেরানীগঞ্জ আর গোপালগঞ্জের কথা কই। স্বামী এত কষ্ট করে কামাই করে আনে, নাং ঠিক করে স্বামীরে মারার লেগে, এ মগির ফমগি স্বামীটারে মেরে ফেলাবি, ওই বেড়ার ওই বাড়িটা, ওই বেড়ার ওই সন্তানটা তুই যারে কষ্ট দিয়ে খেদাবি, হতে পারে আল্লাহর কসম ওই কষ্টে তুই পড়ে যাবি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যার জন্য কুয়া কাটবি তুই কুয়ে পড়বি। কথা কর না কে? জোরে জোরে জোরে। রেডি রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কণ্ঠগুলো কবুল করো। এ ভাই তুই যাইস না, হোনে ভাই, এ ভাই ভাই ভাই, তোর পাও দূরে ধরছে দিকায়, ওই জায়গাটা খালি হয়ে যাবো ভাই, তোর পোষা পাইছে আধা ঘন্টা চাইপে রাখ, সব ঠিক থাকবো। লিল্লাহে তাকবীর। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু যাইতে পারতো না। আমি গারমোরা এলাকার মানুষ, আমি গারমোরে যাম গা ফলে ঠেহা গার সোজা করে বয়ে দিয়েছে। আল্লাহ তারে তুমি ওলি বানাই দিও। যার আলেম আমার কথা মানবে বা শুনবে তার আলেমদের সাথে জান্নাতে যাবে। যারা আলেমদের সাথে দুশ্মনী করবেন, আপনার মসজিদের ইমামের কথা শুনবেন না, একজন মাদ্রাসার হুজুর অপমান করবেন, আল্লাহর কসম আপনার মরণ ইহুদি নাসারার সাথে হইব। আপনি কল্পনা করতে পারবেন না একজন আলেমরে কষ্ট দিলে কি অবস্থা হইব।
আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। রেডি? 9 জন বিবি একসাথে বসা, নবী হলো চেয়ারম্যান। আপনি যত বড় পীর হন আর নবী হন, বোর কাছে হেস্টা। লুত নবীর বউ ডেলি বেডারে বানতো মারার লেগে, জানেন কোরআনের কথা? লুত আলাইহিস সালামের বউ হাত বানতো, পাও বানতো, মুখ বাইন্দা কওমের লোক খবর দিত, আমার বদমাস্টারে বানছি আয়। কোরআন শরীফের আয়াত, সূরা লুতের মধ্যে আসছে। আর কওমের লোক আয়া দেখতো লুত আলাইহিস সালাম ঘরের মধ্যে বসে রয়েছে, উল্টা ফিলাইয়া লুত নবীর বউরে আন্দা গুছান গুছাইতো। তুই কলি বানছর কো? কয় ভাই ও এমন জাদুকারের জাদুকার, আমি বাইন্দা তোকে ডাকতে যাই, কে জানে খুলে ধুয়ে দেয় রে। কারণ নবীদেরকে কে বাঁচায়? কে হেফাজত করে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলছে তার মা বাপ চরক গাছে ঝুলাইয়া, কিন্তু মা বাপ জানতো না যে আগুনের ভিতরে ইব্রাহিম আল্লাহ দেখতে রাখবে, আল্লাহ তারে খাওয়ান দিবে। কিন্তু ইব্রাহিমের মা বাবার নিয়ত ছিল মরে যাক, পড়ে যাক। কিন্তু আমার আল্লাহ কয় না, আমার ইব্রাহিম রে মরলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম করতে হইব। লিল্লাহি তাকবীর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টে রোগ হবে না চাচা, জীবনে চাষিরা তো মারি খাবেন না, সারা জীবন ইমানের শক্তি থাকবে। লিল্লাহি তাকবীর। আমার জাতির পিতা ইব্রাহিম রে আমি পুরাবো না, ওর মা বাপ পুরাইতে চাইলে কি হইব? নমরুদ পুরাইতে চাইলে কি হবে? আমি রব ওরে বাঁচায় রাখবো, কারণ আমার নাম হলো হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নমরুদ ঘুমায়, আমি রব ঘুমাই না, 24 ঘন্টা আমি ইব্রাহিম রে দেখতে রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের আঙ্গুর খায় আগুনের মধ্যে বইয়া। এইটা আবার নমরুদের মাইয়া ওসাইলা দেখছে। নমরুদের একটা 22 বছরের মাইয়া ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বয়সে বড়। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 17 আর নমরুদের মায়ের বয়স 22। হে উপরেতে দেখছে বিয়া তো মাইয়া, 3 তলাতে দেখে, পাহাড়ের উপরতে দেখে আমার বাপে হারে আগুনে ফেলায়, আর হে ওনে বইয়া বইয়া আঙ্গুর খায়। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, আল্লাহ গো লুলা বানায় হেলাব, আল্লাহ যারা আসতে কয়। রেডি? রেডি? আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম, সে না হলে আজকে তুমি মুসলমান নাম দিতে পারতা না, পারতা না, পারতা না, পারতা না, পারতা না, পারতা না, পারতা না। বাংলাদেশে পাল্টায় না, ওই 1 বছর 5,500 বছর আগেই আল্লাহ কোরআনে বলে দিছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কিয়ামত পর্যন্ত তোকে জাতির পিতা একজন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোকে নাম রাখছে ইব্রাহিম। লিল্লাহি তাকবীর। শরীরটা ক্লান্ত, কালকে যেখানে মাহফিল ছিল বর্ডারে, তো বিমানে সফর খুব কষ্ট বাবা। যাই হোক, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে তো? ঘাড় মোড়ায় আছে না? সোজা করতে পারে না ঘাড়? আল্লাহ সোজা করে দেব আজকে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। হুজুর আপনার একটা কথা কই, ওসাইলা যেটা বলতেছিলাম, নমরুদের মেয়ে ওসাইলা দেখতেছে আমার আব্বা হের আগুনে জ্বালার, হে জান্নাতের খাবার খায়। ওসাইলা ওখান থেকে লাভ দিছে, লাভ দিয়া ওসাইলা আর এক সালের উপরে পড়িয়া আব্বারে ডাক্কে ডাক্কে কয়, এ নমরুদ তোর তো চোখ নাই, তুই যারে মারার লাগে আগুনে ফেলছোস, আমি দেখতেছি সে জান্নাতের খাবার খাইতেছে, জান্নাতের খাবার খাইতেছে। আপনারা জানেন কিয়ামতের মাঠে কয়েকটা মেয়েকে আল্লাহ তার নিজের হাতে পুরস্কার দিবেন, নিজের হাতে আমার আল্লাহ নবীদের সাথে বিয়ে দিবেন। তার ভিতরে এই নমরুদের মেয়ে একটা। সুবহানাল্লাহ, বাইতে যায় কইও
নমরুদের মেয়েটা ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য থেকে লাভ দিছে। হে নমরুদ, তুই দেখতাছ ইব্রাহিমরে আগুনে পোড়াইতেছে, ইব্রাহিমের মালিক তারে পোড়ায় না, ইব্রাহিমের মালিক তারে জান্নাতের খাবার খাওয়াইতেছে, জান্নাতের খাবার খাওয়াইতেছে। নমরুদ দেখলো যদি আরে বাঁচায় রাখি তাহলে আমার খোদাইগিরি শেষ। আপনারা জানেন সূরা আম্বিয়ার মধ্যে আসছে নমরুদের মেয়েটারে নিজের বাবা তার ক্ষমতা ধরে রাখার জন্য হাতুড়ি দিয়া হামুড়ি দিয়ে পিডাইয়া পিডাইয়া মেয়েটারে চাউতার মতো শেষছে। বাজান এখন কানবেন, এখন কানবেন। আমি যেটা এখন বলবো কেন জানেন, এই মেয়েটাকে যখন মাথাটারে চূর্ণ বিচূর্ণ করে দেয় নমরুদ পিডাইয়া, মৃত্যুর আগে বলে দিয়ে যায় নমরুদ রে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটাকে রবের দিকে ঘুরাইলাম রে, তুই বাবা আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, হানিফাও অর্থাৎ আমার বাবা ইব্রাহিমের অনুসারী হয়ে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমি আল্লাহকে এক মাইনা যাচ্ছি। আমার আল্লাহ বলে তুই যখন আমারে ভালোবাসা যাচ্ছ, আমিও তোরে কিয়ামতের মাঠে একটা নবীর সাথে বিবাহ দিব। ও বাজার এখন চিল্লাবার কানবা, চারটা মেয়ের সাথে আমার নবীর কিয়ামতের মাঠে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এক নম্বরে ঈসা নবীর মা মারিয়াম গো বাবা, দুই নম্বরে ফেরাউনের বিবি মাসিয়া, তিন নম্বরে নমরুদের মেয়ে উসাইলা, চার নম্বরে বাবা মক্কার হাবিবে নাজার, যেই মেয়েটা অন্ধ ছিল বাবা, জন্ম অন্ধ ছিল। হাবিবে নাজার যখন কালেমা পড়ছে, প্রায় 1500 কিলোমিটার দূর থেকে বাবা ওই মেয়েটা নবীরে স্বপ্নে দেখা কালেমা পড়ছে। হে মুসলমানের পোলা, এই চারটে মেয়ের আমার আল্লাহ কিয়ামতের মাঠে নবীর সাথে নিজে বিয়ে দিবেন। এই জন্যই চারজন আমাদের মা। এই যে মা মারিয়াম রে মারিয়াম মা কই কে, আসিয়ারে মা কই কে। এবার কানবা মহিলা মায়েরা যারা ওয়াজে আসছেন, মা দেখেন তো নমরুদের মাইয়ার মতো হইতে পারেন কিনা। 17 বছর বাচ্চা নমরুদ এই মেয়েটারে যখন শহীদ করে, তখন মেয়েটা বলতেছে ওমা আনা মিনাল মুশরিকিন, হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ওমা আনা মিনাল মুশরিকিন, ওমা আনা মিনাল মুশরিকিন। আমি তোর অন্তর্ভুক্ত না, আমি ইব্রাহিমের হানিফার পরে মানলাম। বাজান এবার আমার দিকে তাকান, যখন আল্লাহর বান্দে উসাইলা বিদায় নিয়ে যায়, যাইবার আগে বলে দিয়া যায় বাবা গো তোমার আর একটা ভবিষ্যৎবাণী দিয়ে যায়, যে ইব্রাহিম আজকে জান্নাতের ভিতরে খাবার খায়, এই ইব্রাহিমের ঔরসে একজন নবী আসবে গো, তার নাম হবে মুহাম্মদ। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব থাকবে তিনি। আমি তার উপরও ঈমান এনে গেলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মৃত্যু সত্য, নবীরা সত্য, সব নবীর পরে কালেমা পড়ে গেলাম। নমরুদ কি করছে ক্ষমতা টিকাই রাখার জন্য নিজের মেয়েরে বাবা প্রায় 22 মণ ওজনের হাতুড়ি দিয়ে পিড়াই পিড়াই মারে। এক একটা বাড়ি দেয়, দাঁতগুলা চামড়ার সাথে লাগিয়ে যায়। এক একটা বাড়ি দেয়, মাথাটা চাউলতার মতো ছিদ্র হয়ে যায়।
বাজান মাথার মগজগুলো 30 হাত দূরে যে সিটটা পড়ে, কিন্তু বাবা এত মায়ের মারে তবু বডির মধ্যে থেকে মওলার জিকির বাইরে হয়। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়া যাই গো বাবা। বেলালকে যখন লোহার কোটা লাগাইয়া যেই পাহাড়ের জাবালে আবি হুবাইবের উপরে উঠাইয়া প্রায় 750 ফিট উঁচাই পাহাড়টা বাবা, এখন আবু জেহেলের বাড়ির সামনে ভেঙে ফেলেছে ওই পাহাড়টা বাবা। আমি 2004 সাল থেকে নিয়ে 13 সাল পর্যন্ত এই পাহাড়টা দেখছি। ও বাজার ওই 700 ফুট পাহাড়ের উপরে বেলাল রে টাইনা উঠাইতো বাবা। যারা পাথর জীবনে দেখছেন, পাথরের পাহাড়, ও বাজান ছুরির চাইতে স্যানের চাইতে বেশি ধার হলো পাহাড়গুলি। বাজান বেলালের কাপড় চোপড় গুলো থাইকে যাইতো পাহাড়ের সাথে, চামড়াটাও ছুলে থাইকে যাইতো। ফার্মের মুরগির টান দিয়া যেমনে চামড়া গুলা বাবা টান দিয়ে আলাদা করে, বেলালের শরীরের চামড়া গুলা আলাদা হয়ে গেল। ও বাবা লাস্টে তাদের মনের তৃপ্তি মিটলো না। তাদের মনের তৃপ্তি কেন মিটলো না? তোর এত মায়ের মারলাম, চামড়া গুলা ফার্মের মুরগির মতো সিলাইয়া ফেললাম, এরপরে তুই জিব্বা দিয়া আহাদ আহাদ কস, এক খোদা কস, কুল হু আল্লাহু আহাদ আহাদ কস, তাহলে তোর ওই জিনিসটাই বাদ করে দিব বাবা। আমার দিকে তাকাও, বর্ষি তোমরা চিনুনি বর্ষি বাবা, বর্ষির মতো একটা রড গরম করিয়া মাথাটা সুসনা করিয়া বেলালের জিব্বাটা সারাশি দিয়া টাইনা বাইর করিয়া এই জায়গার মধ্যে ঢুকাইয়া বাবা এত জোরে টান দেয়, বেলাল জিব্বার গোড়া দিয়ে আলা জিবলা দিয়া কয়, মালিক রে আমার মারতাছে, তুই কি চাইছে দেখোস? আমি তো নবীর পাগল, আমি তোমার পাগল মালিক। নমরুদের মেয়ে উসাইলার মতো বাবা এই জিব্বাটা টাইনা বাবা সুতা দিয়া গাছের সাথে বাইন্দা থুয়া দিছে, জিব্বাটা সিনা যোগের মতো বাবা বইলে গেছে। আহারে জিব্বার রক্তে পুরা বডিটা লাল, পুরা শরীরটা বাবা মরা মুরগির মতো বাবা ফুইলা গেছে গো। হে আমার ঘর মোরা হমনার বাইরা, কুমিল্লার বাইরা, এখন চিল্লাবি আর কানবি। মাত্র 18 বছরের যুবক বিলাল, 7.5 ফুট লম্বা, এই বুকটা বাবা 2.5 হাত পাশ, এত বড় একটা দেহের মানুষ 4 হাত পার মধ্যে বাবা প্যারাক মাইরা রাইখে দিছে, জিব্বাটা টাইনা বাইন্দা রাইখে দিছে। আবার মাঝে মাঝে জিব্বার যেই বর্ষি দিয়ে বাঁধছে ওইটা দিয়ে টান দেয়, যত টানে বেল্লালের রক্তে পাথরি জমিন লাল হয় বাবা। আল্লামা আজিজুল হক বুখারীতে লেখে, বেলালের শরীরে কোনো রক্ত ছিল না। বেলাল তার বড় বলে, মালিক রে হাত বান্দিবি পাবন্দিবি ও মায়া। বেলালের মালিকের নাম উমাইয়া। বেলাল কইতাছে হাত বান্দিবি পাবন্দিবি ও মায়া, মন বান্দার রশি কোথাও খুঁজে পাবি না। জোরে 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 জোরে। আমি বেলালের কবিতাটা বলবো, আপনি চিল্লাই আল্লাহ কয়ে জোরে ডাক দিবেন চোখের পানি দিয়ে। রেডি? হাত বান্দিবি পাবন্দিবি ও মায়া, মন বান্দার রশি কোথাও খোঁজে পাবে। আল্লাহ তুমি রহম কর বেলালকে, আমার খবর পৌঁছাই দাও না তোমার
হাবিবের কাছে। বাজান এখন দিলটা নরম করবার কানবা, নমরুদের মেয়ে সাইলার মতো হাত পাও বাঁধা, জিব্বাটাও বাঁধা বাবা। তারপর মাওলার প্রেমের ইশকের আগুন জ্বলে। নবী যখন দেখতেছে আমার বেলাল অসুস্থ, আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর রে, আমার বেলাল রে কিনা আনবি। আবু বকর বলে, হুজুর উমাইয়ের বাড়ির থেকে বেলাল রে আমি ছাড়া কেউ কিনে আনতে পারবে না, কারণ উমাইয়ের সাথে আমি 1-2 বছর না 13 বছর ব্যবসা করছি। ও শুধু আমারে ছাড়া আর কাউরে পছন্দ করে না। উমরে পাঠাবেন, কাম হইব না। আলীরে পাঠাবেন, তখন ওমর ইসলাম কবুল করে নাই। আপনি আলীরে পাঠাবেন, কাম হইব না। আপনার চাচা হামজারে পাঠাবেন, কাজ হইব না। আমার যাইতে হইব। নবী বলে, এখন কানবেন। আবু বকর, তুমি আমার বাল্য বন্ধু, তুমি যদি আমার বেলালরে কিনে এনে দাও, যে কয় টাকা দিয়ে কিনবা ওই কয় টাকায় তোমার কাছে জান্নাত বিক্রি করব, তোর কাছে বিক্রি করবো। আবু বকর বলে, জান্নাত যদি আমার কাছে বিক্রি হয়, আবু বকর জীবন দিয়ে জান্নাত কিনবো, জীবন দিয়ে জান্নাত। জীবনের ঝুঁকি নিয়া আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। প্রত্যেক জুমায় এই খুতবাটা আপনাদের জুমার মসজিদ ইমাম সাহেব পড়ে, এটা তো বুঝেন না কিচ্ছু কি কয়। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর ওয়া হায়াল উসমান ওয়া আহদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এক এক সাহাবীর এক এক কোয়ালিটি। আমার আবু বকর হলো আমার উম্মতের রহম, দয়ালু। আবু বকর ছদ্মবেশে রুমাল মুড়ি দিয়ে উমাইয়ের বাড়িতে যায়, কয়, তোর মতো কুত্তা আল্লাহর জমিনে নেই। এবারে এই কালাডার পিছনে নেই, কালা পাঞ্জামের পিছনে নেই, তুই কোনায় উঠ, বাস বাস, রাগ করা যাবে না, যাও। বলেন কেন? এর আল্লাহর উলি, লিল্লাহে তাকবীর। এই ছোটটার চাষ আপনার পিছনে নেন। হ্যাঁ ঠিক আছে, তোরা দুজনে এক হাত থাকো, ঠিক আছে ইনশাল্লাহ। বলেন, জমিনের মালিক কে? এই বাচ্চাগুলা যদিও কথা বলে, বাচ্চাগুলো যদিও ডিস্টার্ব করে, এরা আল্লাহর ওলি। আপনি জানেন, আপনি বুড়া যে কাম করেন, আল্লাহ যে আপনার খাওয়ায় শুকুর করেন, আল্লাহ যে আপনার খাওয়ায় শুকুর করেন। সারা সপ্তাহের ভিতরে একদিনে ফজরের নামাজ পড়েন না, বুড়া বাম উপরে নিচে সব পাকছে বুড়াটা, এরপরে নামাজ পড়ে না বুড়া। তোমারে তারপর আল্লাহ কেন খাওয়ায় জানো? একমাত্র বাচ্চার কারণে খাওয়ায়, নাতিটার কারণে খাওয়ায়, নাতিটার কারণে খাওয়ায়। ওই মেয়ের, ছোট্ট মেয়ের বাচ্চাটার কারণে তোমায় বুড়ারে খাওয়ায় না। আল্লাহ তোমার দুলাবাই লাগে না, আল্লাহ তোমার 3 ওয়াক্ত গরম ভাত খাওয়াইব। আল্লাহর কাম করবা না। একটা বুড়া বসে এখনো বিড়ি খায়। ও বাবা, বুড়ির পুটকি শুদ্ধ খায়, পুটকি। বুড়ির পুটকি কোনটারে কয়? খাইতে খাইতে লাস্টে যে ল্যাঞ্জা ঢুক থাকে না, ওই ঢুকে এমনি খায়। গালের তোকে পাড়ার মুতের গন্ধ, বুড়া আবার জান্নাত দাবার করে। তোমারে ভাত খাওয়ায় আমার আল্লাহ একমাত্র ওই বাচ্চাটার কারণে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। খবরদার মসজিদ থেকে কোনো বাচ্চারে বের করে দিবেন না। রমজান মাসে অনেক বাচ্চা আসে, ইফতারির লোভে আসে। অমক সমেদের বলা ইটালি থাকে, আজকে সে বলে ইফতারি দেবে। সাইড ডেক খিচুড়ি পাকাইছে, বিরিয়ানি পাকাইছে, কলমা আপেল হোমনার থেকে আনছে। ওই পোলাটা বিরিয়ানির ঘিরান পায়, রোজা না থেকে পেটটা করা দিয়ে আমি রোজা। কথা কন না কে? বুড়ে হারে চেক করে দেখি তুই রোজা নি। বুইরা বাম শয়তান, আরে তুমি চেক করো। ওই ছেলেটা রোজা রাখা লাগবে না, ওই ছেলেটা তোমার প্লেটে বসবে ইফতারির সময়। তোমার যে রোজা, তোমার যে কোয়ালিটির রোজা, রোজা থাইকে মসজিদের বারান্দায় বইয়া আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত ইমামরে বাস দেয়। কথা কর না কেন? তসবিহ একটা বুড়ে বয় মসজিদের বারান্দায়,
ইফতারের টাইম হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব কই গেল রে? আরে হ্যাঁ গো, পেটও বড় হয়ে যাইতেছে খাইতে খাইতে, পরেরটা খাইতে খাইতে টিউশনের দান্দায় থাকে, রোজার নামাজের টাইম নাই। ওইখানে বইয়া দুই বুড়ায় বই ইফতারির আগে একজন আর একজন খালি ইমাম আর মুয়াজ্জিনের বদনামি কয়। কথা কন না কেন? তোমার যে রোজা অত বারেন্দাতে গেছে মাগরিবের আগে, তাই তুমি ইফতারি করবে? তুমি তো শয়তান ইফতারি করতেছো। কথা কন না কেন মুসলমান বলা? এই বেটা, তুমি যে গিবাত কইছো, তোর রোজা তো গেছে বারেন্দার সিকের ভিতর দিয়ে, বেটা লোহার গ্রিলের ভিতরে বাইরে গেছে তোর রোজা। তোমার রোজা বাত, এখন তুমি হইতেছো এক নাম্বার বদমাইশ। তোমারে ঠিক করতে হলে বাচ্চাটা লাগবে। তোমার ইফতারি প্লেট ওই বাচ্চাটা বসাইবা। ওই বাচ্চাটা যখন তোমার সাথে ইফতারি করবে, এই বাচ্চাটা যখন বলবে আল্লাহ ইফতারিটা অনেক মজা হয়েছে, ওর রোজা কবুল হইব, ওর ইফতারি কবুল হইব। তুমি বুড়া রোজা রাইখাও, তোমারটা কবুল হয় নাই। তোরা কথা কয়ে ভালোই করছো, একটু ওয়াজ বাড়ায় দিছ। লিল্লাহে তাকবীর। খবরদার কোনো বাচ্চারে মসজিদ থেকে বের করে দিবেন না। অনেকে আছে মসজিদে জুমার নামাজে পোলাপান যখন আসে দাদার সাথে, কে ডানছে? ও যে বয়সে মসজিদ আইছে বুড়া, ওই বয়সে তুমি লুঙ্গিও পারো নাই, তোমার ওই ডান্ডা বহুতে দেখছে। কথা কর না কেন? ও পোলা তো আইছে আর তুমি ল্যাংডা হয়ে চলছো বুড়াটা। এখন শুদ্ধ নামাজ পড়ো না। কথা কর না কেন? বাচ্চাটারে আপনি আদর করে যখন আপনার মাঝখানে দুইটা কাতারে মাঝখানে বসা করে দেবেন, কসম এই হাত ধরে বলে গেলাম, বিশ্বনবী বাচ্চাদেরকে এমন বাচ্চা আসতে দিতে না করতেন যেগুলো নামাজ রোজা বুঝে না, এগুলো নবী বলতেন তোমরা আনবা না, ওর মার কাছে রেখে আসবা। আর যেগুলো 7 বছর 8 বছর হইতেন, ওই বাচ্চাগুলোর নবী বলতেন নিয়ে আসবা, তোমরা দুই সাহাবীর মাঝখানে খাড়া করাই দিবা। দুইজনের মাঝখানে দিলে ওরা আর দুষ্টামি করবো না। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তুমি তো ওই কথা কও, নবী নামাজে খারাইছে, নবী নামাজ পড়তাছে, হ্যাঁ নাতি দুইটা যা জান্নাতের চাবি জাগো হাতে। চিন্তা করো, হাসানের বয়স হলো 7, হুসাইনের বয়স হলো 6 বছর 1 মাস, কারণ 11 মাসে ছোট বড় হাসান হুসাইন। নবী নামাজ পড়তে গেছে, হাসান লাভ দিয়ে যেন নানার গাড়ে উঠছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে এখন এখানে কইবা, এখানে কইলি তো লস। আমি আবার বলছি, তোমার নাতিরা মসজিদে বদমাইশি করতেছে, দুষ্টামি করতেছে, ইমামের লুঙ্গি ধরে টানতেছে, তোমার লুঙ্গি ধরে টানতেছে, শুকর করো। নবীর নাতি কলিজার টুকরা আমাকে জান্নাতের রাহবার আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী সেজদায় গেছে, দুই নবাই যে নবীর পিঠের উপর উঠছে, দুইজন উঠা নবীর চুল তো গার বাবরি। এর লেগে দেখেন না অনেক পোলাপান আছে, দাড়িও নাই মুছও নাই, হে বাবরি রাহে। এই বাবরি রাখছে জেমসের নিয়ত করে, জেমসের নিয়ত করে, ও নবীর নিয়ত করে রাহে নাই। এই আয়ুব বাসন লেগে রাখছে, ও নবীর সুন্নতের লেগে রাহে নাই বুড়াটা। নবীর সুন্নাত বাবরি রাখতে হলে দাড়িও লাগবে, মুছও লাগবে। কথা কর না কেন? ওর দাড়ি নাই, দাড়ি হলো 56 আবাল মুতের সরকার, গরু সরকার, গরুর মুতের সরকার। এই আবাল মানে গরু, বাউল মানে মুত পোশাক। এই মুসলমানের পোলা, একটা কথা বলে দেয়া যে আজকে ওদের সামনে যারা রাস্তায় নামবে, ওগুলার মারতে মারতে ল্যাংডা বানায় হলো। একটু আগে আমার একজন একটা ভিডিও দেখাইলো, ও কি কইছে শুনছেন নি? এই যে দাড়ির সাথে বলে 70টা ফেরেশতা তাহে মোল্লারা ওয়াজ করে পরের বাদ খাওয়ানোর লেগে, মানুষের ভয় দেখায়, এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা তাহে। তো এত ফেরেশতা যে এক একটা দাড়িলে ঝুলে থাকে, দাড়ি আবার মুহে থাকে কেমনে? ওই ফেরেশতারা আমার দাড়ি ধরে ঝুললে থাকবে বিদায় আমি কাইতে এলাইছি। যদি ইসলাম স্টেট কায়েম থাকতো, এই হারামিদারে এসিড দিয়ে জ্বালাইয়া নুরা পাগলার মতো, নুরা পাগলারে তো জ্বালাইছি মরার পরে, তোরে জ্বালামু জীবিত অবস্থায়, তোরে জ্বালা হেলাম। ডাক্তার ইনুস সরকার সুদখোর যদি তোরে ছাইড়া দেয় দিক, তুই তো গান গাবি কোন জায়গায় যাইয়া, ওহিনটা দৈরে না তাল কস্তালে ফেলে তোর জ্যামতা কবর দিয়ে হেলাবো বেটা, তোর জ্যামতা কবর দেবো। তুই নবীর দাঁড়িয়ে ক্রিটিসাইজ করস? ইসলামে তো সহজ, তুই আল্লাহর কথা, আল্লাহর গুয়া মাথা কোনটা আমি জানি না। আবার ওর দালালি করে কিছু কিছু গানের গায়কের ভণ্ড আছে,
হোমনার পোলাপান আমার সাথে ওয়াদা দেয়, যদি এরকম কেউ বাইরে রাস্তায় যে হানে পাবি একবার ওইটার আগে কবর দিবে, পরে সুইরা লাবি পিড়াইয়া। কথা কাজ না কেন? মুসলমানের পোলা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে এই শয়তান আবুলের মতো যদি, এই গরুর মতো যদি আল্লাহকে নিয়ে ক্রিটিসাইজ করে, নবীর নিয়ে ক্রিটিসাইজ করে, ওরে পিটাইতে পিটাইতে রক্ত বের করে ফেলাবো। কায়া কায়া রাজি আসা আল্লাহকে দু হাত দেখায় দেবো না। গরুর চামড়া কম। লিল্লাহে তাকবীর। এ বাজান এটা সহ্য করবেন আপনি? দুনিয়া আমি মোল্লারে কোক অসুবিধা নাই, এই সভাপতিরে কোক, আমার আল্লাহ এবং আমার রসুল যেখানে আমাদের আস্থার একমাত্র কেন্দ্রবিন্দু। কয় দাঁড়িয়ে রাখলে কি হইব? তুমি রাখো না ভাই, আলাদা ব্যাপার, তাই না? তুমি রাখো না আলাদা ব্যাপার, কিন্তু ক্রিটিসাইজ করার অধিকার তোমাকে ইসলাম দেয় নাই। আর নবী বলেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমার সুন্নাতকে নিয়ে এবং আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে ওর গর্দান উড়াই দিবি। আমি কই নাই, নবী কইছে। তো তুই যদি বাইরেও আসস টাকা মাকা দিয়া, তোর বাউল ফাউল গো দিয়া বাইরে, মনে হয় 3 মাসও তোর ভিসা থাকবো না, 3 মাসও তুই টিকবি না, আল্লাহ তোরে ফাইনাল করে লাইব। তাসলিমান আছে যেন পালাইছে, তোর পালান লাগবো কি? ও যদি হোম না পালাইতে হয় চাচা কি করবেন? ঠিক আছে ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আবার কিছু দেখবেন বন্ড বক্তা আবার বাংলাদেশে বাইরে এসে, আলাউদ্দিন জিহাদি একটা, এই দালালটা কি কই চলছে, মানে মনে করে গাল গুল ফাটায় হেলাই, পা মুনার সামনে, কেন একসাথে ওয়াজ পরে না পামু কোন সময়। আরে একটা দালালির একটা সীমা থাকে, তুই দালালি কর, তোর মাযহাবের তোর মাস্তাকের যদি কেউ তোর আলেমের কষ্ট দেয় কেউ, তারে নিয়ে কর। একটা ফাউল নাই দাড়ি, ও ডাইরেক্ট নাস্তিক। এই আবুল সরকার, এই গরুরা ডাইরেক্ট নাস্তিক। কথা কর না কেন? এর পক্ষে দালালি করে আলাউদ্দিন জিহাদি। আমি বলবো তুমি আমার মতো একজন দায়ী আল্লাহ, তুমি একজন বক্তা, এই সমস্ত নাস্তিক ফাস্তিকের পক্ষ নিও না, তাহলে তোমারও জুতার বাড়ির অভাব হবে না, তোমারও গাল ফাটায় লাগবে জুতা দিয়ে বাইরে জনগণ। সে যে মাস্তাকেরই হোক, যে পীরির মুরিদ হোক, বন্ডর হোক আর সহির হোক, নবী এবং আল্লাহর নিয়ে কেউ কথা বলে ওরে বাঁচায় রাখবে না। কি? হ্যাঁ ঠিক আছে। সেতা কি দেখেন, হ্যাঁ দাড়ি নাই কি দেখে, কি সেতাটা দিছে। লিল্লাহে তাকবীর। এর নামই তো ইমান মেয়া, দাড়ি নাই তাতে কি হয়েছে বেড়া? ইমান, রসুলের ইমান, এর নাম মুসলমানই বেড়া। নামাজ পড়ি না কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে টিটকারা করবি, এই বাংলার জমিনে থাকতে পারবি না। এটা সৌদি আরব না যে তোরে মারতে পারবো না, তোরে গাইরা তুমি একবার বিলির মধ্যে ইরিদানে খেতে গাইরা ফেলবে। কষ্ট হইতেছে? আর 3 মিনিট কথা বলবো। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে। এই বাউল ফাউলের পক্ষ নিবেন না, ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন। রেডি? রেডি? আল্লাহ আপনি কবুল করেন। এবার আবার কানবেন, বহুত হাসছেন। বেলাল, আবু বকরে আমার বেলাল রে কিনে দে, কিনে দে। যে কয় টাকা দিয়ে কিনে দিব, ওই কয় টাকার বিনিময়ে তোর কাছে জান্নাত বিক্রি করবো। আবু বকর উম্মতের আগে প্রথম জান্নাতে কেন যাবে? আবু বকরের জীবনের সবচাইতে বড় মুজাহাদা হলো বেলালকে কিনে দেয়া। যেই সময় উমাইয়ার বাড়িতে, আবু জেহেলের বাড়িতে, উমাইয়ার বোন উম্মে আওয়াজের বাড়িতে তারা ছিল সবচেয়ে বড় মাতবার। হে মেয়ে, আওয়ামী লীগের আমলে বিএনপির একটা চান্দু ঘরে ঘুমাইতে পারে নাই। এখন তারা বড় বড় লেকচার মারে, আমরাল্লাহ 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 আমরাল্লাহ। কথা কর না কেন? বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কয়ে দেখছো আওয়ামী লীগের আমলে? ওরে বাবা, কয় মেরিয়ে লেবো বলে। এই মুসলমানের বলা তো বুঝালো, এটা গণতন্ত্র দেশ, কথা বলার অধিকার আছে, তারপরে বলতে পারো না। আর ওই সময় একতন্ত্র, আবু জেহেল তন্ত্র। ওই সময় একটা লোক যাই একজনকে ছাড়াই আনা, কি মনে করলা তুমি?
এটা কি তোমার হোম না গার মোড়া যে 10 জনে যে টাইনে সোজা করবা? তাকাও এইদিকে, আসতে যাইয়া এ ও মাইয়া দেন হিটটা কি প্রথম আবু বকর ডাইরেক্ট বুখারীর কথা, এ ও মাইয়া তুই মানুষটা জানোয়ার। এই কথা কেউ বলার সাহস পায়, এমনকি আমার নবী বলতে সাহস পায় নাই উমাইয়ার সামনে যাইয়া। কারণ কেমনে বলছে? উমাইয়ার ও আবু বকর একসাথে 13 বছরের ব্যবসা করছে। উমাইয়ার কাছে অন্তত এই জামানার 100 কোটি টাকার উপরে টাকা পাবে ওর কাছে। দেখবেন কেউর কাছে যদি কেউ ধার পায় ওর কাছে সবসময় ছোটই থাকে। কথা কন না কে? যখন কইছে তুই কি মানুষ না জানোয়ার, কি হয়েছে দোস্ত তুই এমন করছিস চোরকা, তোকে এক বাহিনীর এমনি মারছি 3 দিন ধরে। ও আমার বাড়ি থেকে আমার গোলাম হইয়া ও মুহাম্মাদের দলে গেছে গা, তুই গেছর গা, তুই শিল্পপতি মানুষ, তোর ব্যক্তিগত ব্যাপার, তোর ধর্ম চেঞ্জ করছিস, তুই করছিস, ও করলো কেমন আমার দেখাই। এখন কানবেন। উমাইয়া বলে পরে জীবনের তরে শিক্ষা দিয়ে দিব যে ধর্ম চেঞ্জ করলে আর একজনের বাড়ি থেকে তার কেমনে সাইজ করতে হয়। আবু বকর বলে শোন, তুইও মানুষ আমিও মানুষ, তোরও হাত পাও আছে আমারও হাত পাও আছে, গোলাম বিদায় ওর দাম নাই এটা ভাবিস না, ওর দাম নাই তুই ভাবিস না। কয়টা দাম আছে তুই ক, দেখেন সিস্টেম দেখেন, বেরেন কারে কয় রাজনীতি, কত এই মোরাডার দাম কত হইতে পারে? উমাইয়া শর্ট করে কয় কত হতে পারে ক। আবু বকর বলে তুই ক কয়টা হইতে পারে? তুই কিনবি মোরাডা নিয়ে কি করবি তুই? তোর তো কোনো কামে লাগবে না। আবু বকর চোখের পানিগুলো আড়াল করে বললেন ও ভাই আরে তুই বুঝবি না এটার দাম কত। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। তুই জানোস না ওর কালেমার গাছের শিকড় কোথায় গেছে? ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। ওর কালেমার গাছের শিকড় জাহান্নামের 7 পর্যন্ত চলে গেছে। ওয়া ফারউহা ফিস সামাই কালিমাতিন তাইয়্যিবা কাশজারাতিন তাইয়্যিবা। ওর গাছের কালেমার শিকড়ের গাছ তুই জানোস না আমি জানি, আমার আল্লাহ কোরআনে বলছে। ঠিক আছে কয়টা দিবি ক? তুই তো ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসায়ী, আমি লাভ চাই, কত দিবি ক? যা ওরে যা মারার হয়ে গেছে মারা। আবু বকর বলে এই মুঠের মধ্যে যা আছে তাই দিলাম। এক রাওয়ায়াত আসছে এই জামানার 60 লক্ষ টাকা। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যুলনা ওয়া ইল্লাম হে তুমি চান্দুর চান্দু ইমাম যদি জেলখানায় পুলিশে ধরে নিয়ে যায়, হুদা মামলা হাসিনার আমলে, মসজিদের সভাপতি ধরে ভালোই করছে, ওই মোল্লাটা বড় বড় করতো জুমার দিনে। কথা কন না কেন? একজন ইমামরে বেহুদা মামলা দিয়ে জিএমপির মামলা দিয়ে ধরে নিয়ে যেতেছে। হালাকে জীবনে বেটা জিএমপি কি ওটা কি আলু ভর্তার লাগে গোলায় খায় না ইসুফ গুলে বিষয় দিয়ে রমজান মাসে খায় তাও জানে না। জিএমপির মামলা ধরে যেতেছে হাসিনা। কথা কন না কেন? একটা সভাপতি সেক্রেটারি বাইরে না। এই তো তোমার ইমাম, তুমি আবার 50 লাখ টাকা খরচ করবা? ও বাবা সান্ধু টাকা দিকে নবী বলেছে জান্নাত বিক্রি করব, পকেটে আছে দোস্ত এটা নে, গুনে দেখে এই জামানা 60 লক্ষ টাকা। সাথে সাথে কয় না এটা দিম না, আরো লাগবো। বাম পকেটে হাত দিয়ে কয় এটা নে। এই জামানার পরে 90 লক্ষ টাকা দিয়া আবু বকর বেলালটা কিনলেন। নবী কইছে যা দিয়ে কিনবি তাই দিয়ে জান্নাত পাবি, তাই দিয়ে জান্নাত পাবি। আমার আল্লাহর জান্নাত আমি কম টাকায় কিনবো না, সব দিয়ে কিনবো। আবার নবী এক যুদ্ধে বলছিলেন কে কি দিবা, আমি রুমালটা পাতলাম, যে যা দিবা জান্নাত বিক্রি করব। আবু বকর জান্নাত কেনার আশায় ঘরের যা আছিল নুনের বাড়িটা যা দিয়ে নুন উঠে খাইতো চামচটা ওটাও লয়েছে, বোর পেটিকোট ছায়া ব্লাউজ তাও লয়েছে, বউরে সালার চট পরাইছে সব লয়েছে। নবীজি এই আমার শাশুড়ি যিনি চানচোকে, নবী এই যুদ্ধে শুনছে 27 জন মহিলা অংশগ্রহণ করবে। তারা যুদ্ধ ইনজুরি হইলে কষ্ট পেলে তাদের পেটিকোটে কাপড় চোপড় লাগবে, এটা তো আর কেউ আনবে না, এই জন্য আমি লইছি।
আমার শাশুড়ি কি পড়াই থুয়েছি, ওদের সালাদ শট পড়াই থুয়েছি। তুমি পড়ছো কে? আমার তো তো লইছি। যুদ্ধের ভিতরে যারা কোপ ঠোপ খাইয়া রক্ত বের হইব তাকে তো লুঙ্গি লাগবে, জামা লাগবে। আপনারা কইছেন যে যা দিবা আজকে জান্নাত পাইবা। জান্নাত কি কম জিনিস দিয়ে কেন যায়? আমি জান্নাত সব দিয়ে কিনবো, সবকিছু দিয়ে জান্নাত কিনবো, সবকিছু দিয়ে জান্নাত কিনবো, সবকিছু দিয়ে জান্নাত কিনবো, সবকিছু দিয়ে জান্নাত কিনবো। কারণ দুনিয়া সাইরাতে যাইতে হবে, নুনের বাড়িটা আমার সাথে যাবে না, এই লুঙ্গিটা আমার সাথে যাবে না। যদি যায়, যদি শহীদ হয়ে যায় তাহলে পাঞ্জাবিটা যাবে, হেটাও খুলে দিছি। আবার সালার সব পড়া অবস্থায় দাফন করে দিয়ে আল্লাহ তো দেখবো আমি কি করছি। আবার নবী বলে তো বাসায় থুইয়াইছো কি? থুইয়াইছে আপনারে আর আল্লাহ রে। আবার নবী এইভাবে কয়ে আশহাদিয়া আল্লাহ, আশহাদিয়া আল্লাহ, ও আমার আল্লাহ তুমি সাক্ষী থাকো, দেখো আমার আবু বকর করছে কি। এই কথা বলতে দেরি আছে, দেখে হাজার হাজার ফেরেশতা সালার সব পরে নামতাছে। কি জিবরাইল তুমি অবস্থা কে? কেন আপনার আবু বকরের অবস্থা কে? খালি আমারই দেখলেন? আজকের দিনের জন্য আবু বকরের রঙিনের সমস্ত ফেরেশতারা এক রঙে রঙিন হয়ে গেছে, সবাই সালার শট পড়ছে। সেই আবু বকর জান্নাত বিক্রি করবে, আবু বকর কম টাকা দিয়ে কিনবে। নবী কইছে তোর কাছে জান্নাত বিক্রি করবো, যা দিয়ে আমার বেলাল রে কিনে দিবি। বাজানের টাকা দিয়ে কিনে নিয়ে যখন বেলাল রে ঘাড়ের মধ্যে নেছে এইভাবে তাকান, আর মাত্র 5টা মিনিট কথা বলবো, এইভাবে বেলাল রে ঘাড়ে লইছে বাবা। তখন আবু বকরের বয়স প্রায় বাবা 50-এর কাছাকাছি। এ কলিজার টুকরা ভাইরা, বিশ্ব নবীর নবুয়তি পাইছে 41 বছর 3 মাস 10 দিন বয়সে। দাওয়াতের কাজ শুরু করছে 43 বছর বয়সে। দাওয়াতের কাজ পুরা স্টার্ট যখন দেয় তখন নবীর বয়স 45। বেলাল যখন ইসলাম কবুল করে তখন আমার নবীর বয়স 48। আল্লাহু আকবার বলো। আবু বকর যখন কালেমা পড়ে তখন আমার নবীর বয়স 41, আবু বকরের বয়স 38। 2 বছরের 2.5 বছরের ছোট বড়। 48 বছর একটা মানুষ কিনে নিয়ে যখন বলে হুজুর এই যে আপনার আবু, এই যে আপনার বেলাল। আমার নবী একবার বেলালের দিক তাকায় আর একবার আবু বকরের দিক তাকায়। আবু বকর কয় টাকা দিয়ে কিনছো? নবী যা ছিল 2 পকেটে, ব্যবসা করে যা পাইছি সব দিয়েছি। কয় হাজার দিনের দিয়েছে ওটা দেখিনি আমি। আমার নবী বলে ফেললেন আবু বকর রে, আমি মওলার সাথে কন্টাক্ট করছি, সমস্ত মানুষের আগে রে আবু বকর, নবীদের পরে উম্মতের ভিতরে প্রথম জান্নাতের ফিতা কাইটা উদ্বোধন করব তোর দ্বারা, তোর দ্বারা, তোর দ্বারা, তোর দ্বারা রে আবু বকর। উম্মত আমার গুনাহগার, উম্মত আমার গুনাহগার গো মওলার জমিনে, আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার উম্মতকে, মওলা তুমি মাফ কইরা দাও আমার উম্মতকে। বাজান এখন চিল্লাবার কান্দা। আমার নবী আবু বকরকে পাশে বসাইয়া বলে আবু বকর রে, আমি আমার খাদিজারে নার্স বানাইলাম, আমি আজকে ডাক্তার হইলাম। ও খাদিজা বালতির মধ্যে পানি লইয়া আসো। আমার নবী বাজান বালতির মধ্যে হাত দিয়া, পানির মধ্যে হাত দিয়া বেলালের এক একটা হাত ধরে টান দেয়, বেলালের চামড়া গুলো আমার মওলা লাগায় দেয়। বেলালের পাও ধরে আমার নবী টান দেয় রে, বেলালের পায়ের চামড়া দিয়ে সুস্থ বানায় দেয়। বাবা নবী 2 হাত দিয়া বেলালের মুখের মধ্যে টান দেয়, সেকেন্ডের ভিতরে চামড়া হইয়া সুস্থ হইয়া যায়। কিন্তু বাবা সব জায়গা সুস্থ হয়ে গেল, জিহ্বাটা বাবা সুস্থ হইল না।
উম্মতে মুহাম্মাদি এখন চিল্লাবার কানবা চরমুনার মাঠে যারা এখন আছে বাবা দেখবা দিনের ব্যাটারির চার্জ হইতাছে বাবা আজকে পিসাবুদের উদ্বোধনীয় বায়ানের মাধ্যমে বাবা শুরু হয়ে গেছে আল্লাহর প্রেমিকদের খেলা যাইয়া দেখো চরমুনারে ভণ্ড বইল না জীবনে যদি দেখার জন্য হয় টেস্ট করার জন্য হয় ওই মাঠে একবার যাইয়া দেখো আল্লাহর পাগলদের খেলা বুঝার মতো কোনো সিস্টেম নাই বাবা এই পাগলগুলা কেন জাহান্নামের ভয়ে লাফাইতে থাকে নবীর কথা শুনে কেন লাফাইতে থাকে জানুনি আবু বকরও লাফায় বিলালও লাফায় হামজাও লাফায় হামজাও লাফায় আল্লাহু আকবার জোরে বলো হে আমার হোমনার বাইরা কুমিল্লার বাইরা রে এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম মৌলার প্রেমের পাগল যারাই মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি নবীর লাইগা জীবন দিবা আসো কি মুমিন আসেন না আসেন না আসেন না আসেন আসেন না লিল্লাহি তাকবীর তাকা ওই দিকে এখন চিল্লাবার কানবা বেলাল বলে সব জায়গায় সুস্থ কিন্তু জিহ্বাটা লড়াইতে পারি না নবী শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া এমনি এমনি ট্রিটমেন্ট করে আমার আল্লাহ কয় নবী সবে যদি ভালো করে দেয় আপনার উম্মতগুলো তো বেলালের ওয়াজ শুনে দেখতে চাইব অন্তত জিহ্বাটা থাও কিয়ামতের মাঠে জিহ্বা দিয়া আপনার কোটি কোটি উম্মতের জান্নাতে নিব যখন দেখবা আমি আল্লাহ কোন রকম ভাবে কিছু শুনি না খালি বলি তালফাহু উজুহাহুমুন নার দর মুখটারে জাহান্নামের আগুন দিয়ে মোজায়েন করে দেয় তখন এই বেলাল মুখটা বাইর করে দিয়ে বলবে তাকাও এই জিহ্বার দিকে তাকাও এই জিহ্বা দিয়া ঠিক মতো আজান দিতে পারি নাই এই জিহ্বা দিয়া গরম কোনো জিনিস খাইতে পারি নাই এই জিহ্বা দিয়া ঝাল কোনো জিনিস খাইতে পারি নাই এই জিহ্বা দিয়ে তোমার জিকির ঠিক মতো করতে পারতাম না এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারতাম না এই জিহ্বা দিয়া ঠিক মতো তোমার আজান দিতে পারতাম না এই জিহ্বার বিনিময়ে তোমার উম্মতরে maaf করে দাও তোমার নবীর উম্মতরে maaf করে দাও তোমার নবীর উম্মতকে maaf করে দাও বেলালের জিহ্বাটা থাক আজকে বেলালের কথা শুনে যারা কাঁদছেন কোরআন হাতে নিয়ে বললাম আপনি জান্নাতি আজকে জান্নাতি নমরুদের মেয়ে ওসাইলার কথা শুনে যারা কাঁদছেন তারা জান্নাতি ওমা নমরুদের মেয়ে খুব আদরের মেয়ে ছিল খালি বাবার রাজনীতিতে বাধা দিছে বিদায় মেয়েটারে চাউতার মতো সেচে ফেলাইছে মানুষ স্বার্থের জন্য সব পারে রাজনীতিবিদরা পারবে না কে আমি আপনাকে দুইটা পাও দূরে বলে দিয়ে যাই জীবনে থাকি আর যাই হয়তো একদিন শুনবেন ইলিয়াস রহমান জিহাদি নাই হয়তো শুনবেন একদিন আপনাকে সভাপতি নাই শুনবেন এই বাবাজি আজকে আছে আগামী সভাপতি নাও থাকতে পারে কিন্তু একটা কথা বলে যাবে যেই জিনিসটা থাকবে ওই জিনিসটা বেশি বেশি করবেন 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 তার ভিতরে যে দেখাই দিই আলেমুল আমার যে ভালোবাসা এই যে আমি ইলিয়াস রহমান জিহাদি যে নেকের গাছ লাগাই দিয়ে গেলাম আপনাকে চোখ দিয়ে পানি পড়লো চিল্লাইলেন আর কানলেন এই যে মসজিদ মাদ্রাসায় লাখ লাখ টাকা দান করলেন এটাই থাকবে লিল্লাহি তাকবীর বাবা ইলিয়াস রহমান জিহাদির জন্ম দুঃখিনী মা ইন্তেকালের সময় আমার মা আমারে বলছিল ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস আমার বাড়িতে কারা জানে গেছিলেন কেরানীগঞ্জ দাওয়াত দিতে গেছিলেন আপনারা যায় নাই এই শরীফুল হক আব্বাসী আজকে দ্বিতীয় বক্তা ওর মসজিদের সাথেই তো আমি নিজে মসজিদ বানাইছি টাকা কিনা 4 কোটি টাকার উপরে খরচ করছি মসজিদে আমার বাড়ির সামনে 15 তলা 12 তলা করে একটা বিল্ডিং আমি তো আমার মসজিদে জুমা পড়াই প্রতি জুমায় বলি 3 তলার ছাদ দিতেছি আমার 5000 টাকা দান কেউ দেয় না কেউ দেয় না এর যে হাদিস আবার আছে কোটি কোটি টাকা হেই দিব মসজিদ কি আমার আল্লাহ হ্যাঁ কার আল্লাহ কেউ দেয় না মনে মনে কই তোর দেওনা লাগবে না কারণ তুই আবার কবি যেহেতু চায় না তো দেবো করতে চাই দেখলাম যে দেশ না আর চাবো না
বাজান কেন করতেছি জানো? আমার মায়ের ওসিয়াত, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি। ও বাজান 12 বছর বয়সে আমার মা আমার এতিম বানাইয়া ওই পারে চলে গেল। আমি কোনদিন ভাবতেও পারি নাই গো মা, 12 বছর বয়স থেকে তোর ডাকটা বন্ধ হয়ে যাবে। আমার নবীও ভাবতে পারছিল না 6 বছর বয়সে বুঝি মায়ের বট গাছের ছায়াটা নবীর মাথার কাছ থেকে সরে যাইবে। আরে এই দুনিয়ায় যার মা নাই রে বাজান, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই রে হোমনার মানুষ। এই শীতের মৌসুমে যখন মাদ্রাসায় পড়তাম, আরে বাবা আমার মা যেই খাতাটা দিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়া গেছিল, মায়ের হাতে সেলাই করাই খাতাটা আমি দাওরা হাদিস পর্যন্ত রাখছিলাম। যখনই মার কথা মনে পড়তো খাতাটারে মুড়ি দিয়া ফুপায়া ফুপায়া কানতাম আর বলতাম, মা আমার ক্লাসের ভাইরা বাবার টাকা আছে, কম্বল কিনা দিছে, ল্যাব কিনা দিছে, মা তোমার ইলিয়াস রে তো কিছুই কেউ কিনা দেয় না মা। বাজান রে আমিও তো মা হারাইছি, আপনারাও মা হারাইছেন। দুনিয়ায় যারা মা বাবার জন্য কাঁদবে ওই সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। এ কুমিল্লা হোমনার ভাইরা, যুবক ভাইরা, তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যায়, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, তুই যদি প্রবাসী হইয়া যাস কোনোদিন মায়ের কষ্ট দিস না। বিদেশ যাইবার আগে মায়ের বাপের নামে এক্সট্রা একটা অ্যাকাউন্ট করে দিয়ে যাস। বাবা বৃদ্ধ হয়ে গেলে তোর বউ যে তোর মা বাবার টাকা উঠাইয়া দিবে এটা কোনোদিন ভাবিস না। তোর বাবা মায়ের পয়সার দরকার হবে, তুই এক্সট্রা মা বাবার নামে টাকা পাঠাইয়া দিস, তুই আল্লাহর কাছ থেকে এক্সট্রা একটা জান্নাত পাবি।